এটা কোনো গল্প নয়, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া সত্য ঘটনা। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার ওজন যখন 70 কেজি, ঠিক সেই সময় আমার পাগড়ি পরা বরের ওজন আমার থেকেও 10 কেজি কম, মানে তখন তার ওজন 60 কেজি। স্টেজে আমাদের দুজনকে দেখে নানান মানুষের কটু কথা, টম অ্যান্ড জেরি কাপল, হাতি এবং মশা, আরও নানান কথা। যখন শুভ্র বিয়ে করে আমাকে ওদের বাড়িতে নিয়ে এলো, তখন আরও কথা শুনতে হলো। কি সুন্দর ছেলেটা, কি একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আমি চুপচাপ মুখ বন্ধ করে শুনেছি এগুলো। বাসর ঘরে শুভ্রকে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিলাম, কেন আপনি আমার মতো একটা মোটা মেয়েকে বিয়ে করতে গেলেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমার চোখে যে তুমিই সব থেকে সুন্দর। বিয়ের 2 দিন পর যখন শুভ্র আমাকে কলেজ নিয়ে যায়, সেদিন আমার বান্ধবীরা আমার আড়ালে হাসতে হাসতে বলে, মা আর ছেলে যায় দেখ। আর কিছু কিছু ছেলেরা তো কত আজে বাজে কমেন্ট করেছে, তা বলার অপেক্ষা রাখে না। বিয়ে 6 মাসের মাথায় আমার ওজন বেড়ে গেল আরও 5 কেজি, মানে আমার ওজন এখন 75 কেজি, আর শুভ্রের সেই আগের 60ই। বাসা থেকে বের হয় বন্ধ করে দিলাম লজ্জায়। শুভ্রর বন্ধুরাও আজে বাজে কথা বলতো, এলাকার মানুষজনও যা মুখে আসতো তাই বলতো। শুভ্র শেষমেশ একটা হাতি বিয়ে করলো। শুভ্র আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইতো, আমি যেতে চাইতাম না লজ্জায়। এই স্বাস্থ্য আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছে, অথচ বাবা মায়ের কাছে তাদের এই মোটা মেয়েটাই ছিল কত না আদরের। যদিও বান্ধবীরা মাঝে মধ্যে টিটকারে দিয়ে অনেক কথাই বলতো, কিন্তু আমি গায়ে মাখতাম না। মনে মনে ভাবতাম, আমার স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন, আমাকে এমন আল্লাহ বানিয়েছেন, আমি কেন মন খারাপ করব কারো কথায়? কে কি বললো তাতে আমার বয়েই যায়। কিন্তু বিয়ের পর যে এই স্বাস্থ্যই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আমি তা ভাবতেও পারিনি। দেখতে দেখতে বিয়ে 2 বছর কেটে গেল। আমার ভারী স্বাস্থ্য নিয়ে আমার বরের কোনো আক্ষেপ নেই, তার কাছে আমি সব অবস্থাতেই সুন্দর। কিন্তু সমস্যা হলো তখনই, আমরা যখন বাচ্চার জন্য ট্রাই করলাম। ডাক্তার দেখালাম, দুজনের সব টেস্ট করালাম, কারো কোনো সমস্যা নেই, কিন্তু বেবি কনসিভ হয় না। আর শুরু হলো আশেপাশের মানুষের নানান কথা, মোটা বলে নাকি আমার বেবি আসে না। অনেকটা পাগলের মতো হয়ে যেতে লাগলাম সবার কথায়। বাসার সব কাজ করতাম আমি একা একা। শাশুড়ি আমার বিয়ের পর থেকে একটা মরিচের বোঁটাও বেছে খেতেন না, সব করতাম একা একা। সারাদিন কাজ করেও শরীর থেকে 1 কেজিও কমতো না। ডাক্তার বলল, মোটা শরীরেও মানুষ বেবি কনসিভ করে। তবুও যেহেতু আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ধরা পড়ছে না, সেহেতু চেষ্টা করুন একটু ওজন কমানোর, হয়তো ওজন কমলে বেবি কনসিভ হবে। এদিকে শুভ্রের বন্ধুবান্ধব, ভাই বোন সবাই বাবা মা হয়ে যাচ্ছে। বিয়ের চলে 3.5 বছর, 1.5 বছর ট্রাই করে কোনো রেজাল্ট পাচ্ছি না। প্রতিবেশীদের কাছেই যেন আমি বোঝা হয়ে যাচ্ছি, আমার বাচ্চা হচ্ছে না, কিসের মূল্য আমার? আর শাশুড়ি তো আছেই। বিয়ের 4 বছর শেষ, এখন শুভ্রও যেন অনেকটা কেমন হয়ে যাচ্ছে, ঠিকমতো কথা বলে না। অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে মোবাইল টিপতে টিপতে ঘুমায়, আমাকেও সময় দেয় না। আমি কিছু বললেই রেগে কথা বলে। আমি বুঝতে পারি কেন ও আমার সাথে এমন এমন করে। তাই ভেবেচিন্তে শুভ্রকে এক রাতে বললাম, আপনাকে একটা কথা বলবো। কি বলবে বলো? আপনি না সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করেন, স্লিম একটা মেয়ে বিয়ে করেন, যার সাথে আপনাকে মানাবে। তুমি বলছো? হ্যাঁ, আমি আপনাকে অনুমতি দিলাম। শাশুড়ি আমার কথা দরজার আড়াল থেকে শুনেই তার বড় বোনকে ফোন দিল, আপা, শুভ্রর জন্য সুন্দর একটা মেয়ে দেখো, এই মুটিকে আমরা কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়িয়ে দিব। আমি ভেবেছি এতে শুভ্র অনেকটা খুশি হবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিল এক ঝাড়ি। বিয়ে করব না, স্লিম বউ আনবো? আমার কাছে মোটি বউই ভালো, আমার দরকার নেই কোনো স্লিম বউয়ের। এই শরীর দেখে বিয়ে করেছিলাম নাকি? তাহলে এখন সমস্যা হবে কেন? তাহলে যে আপনি আমাকে এত অ্যাভয়েড করে চলেন, আগের মতো ভালোবাসেন না, আমার কেয়ার করেন না। শোনো, আমি একজন মানুষ তো নাকি? একজন মানুষকে যদি সবাই দুমড়ে মুচড়ে আজে বাজে কথা বলে, তখন মন খারাপ থাকার কথা নয় কি? আর তাছাড়া অফিসের কত বড় দায়িত্ব তো আমার ওপর, সারাদিন অফিস করে এসেও ক্লান্ত হয়ে পড়ি। তুমিও তো পারো আমার সামনে একটু সেজেগুজে আসতে, পারো আমার মন ভালো করতে, কিন্তু না, তুমিও ভেতর থেকে ভেঙে চুরে বসে আছো। পাগলি মেয়ে, ভালোবাসি তো।
ছেড়ে দিতে হাতটা ধরিনি। আমি শুভ্রর কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম, আমাদের সন্তান হয় না বলে মন খারাপ হয়, তাই না আপনার? তা একটু হয়, তবে সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যেদিন চাইবেন সেদিনই তো দিবেন। এত নিজেকে দোষী ভেবো না, কেমন? সেদিন শুভ্রর কথা শুনে মনে হচ্ছিল আমি যেন নতুন জীবন পেলাম। আর সেদিন থেকে মনে মনে শপথ করলাম, যেই মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটার আমার এই শরীর নিয়ে কোনো সমস্যা নেই। তার জন্য আমি নিজেকে একটু পরিবর্তন করতে পারবো না? অবশ্যই পারবো, চেষ্টা তো করে দেখি। পারি কি না পারি সেটা পরের কথা। সবাই ভাবছে আমার স্বাস্থ্যের জন্য বেবি কনসিভ হচ্ছে না। তাহলে না হয় একটু স্বাস্থ্যটা কমিয়ে দেখি, যদি পারি স্লিম হতে। অন্তত আমার মনের বোঝাটা তো হালকা হবে। আমার তো আর মনে কোনো সংশয় থাকবে না যে আমার এই মোটা শরীরের জন্য বাচ্চা হচ্ছে না। পরের দিন থেকে আমি ইন্টারনেট ঘেঁটে কিছু ডায়েট চার্ট ফলো করলাম, আর কিছু ব্যায়াম দেখে নিলাম। আর শুরু করে দিলাম এগুলো মেনটেন করে চলা। 1 মাস ডায়েট করলাম, কিন্তু কিছুই বুঝলাম না পরিবর্তন। কিন্তু 2 মাস হতেই আমার গায়ের জামাগুলো ঢিলেঢালা হতে শুরু করলো। অনেকে বলতে লাগলো আমি নাকি শুকিয়েছি, কিন্তু কেন যেন নিজের কাছে তা মনে হচ্ছিল না। 3 মাস ডায়েট প্লাস ব্যায়াম করার পর আমি ওজন মাপি, আর ওজন দেখি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার ওজন 75 থেকে 1 লাফে 66-তে চলে এসেছে। নিজের আত্মবিশ্বাস বেড়ে গেল। আমি দেখতে আগে যেমন সুন্দরী ছিলাম তার থেকে বেশি সুন্দরী হয়ে গেলাম। মোটার কারণে এতদিন আমাকে যতটা না সুন্দর লাগতো, মিডিয়াম স্বাস্থ্য হওয়াতে আমাকে তার থেকেও 3 গুণ সুন্দরী লাগে এখন। শুভ্রও আমার পরিবর্তন দেখে অবাক, সাথে আমার শাশুড়ি এবং আশেপাশের মানুষজনও। ওইদিকে আমার বর এবার হঠাৎ করে মোটা হতে লাগলো। আমি আরও 1.5-2 মাস ডায়েট এবং ব্যায়াম ফলো করে আরও 6 কেজি কমালাম। আমি আসলাম 60 কেজিতে, আর আমার বর হলো 65 কেজি। এখন আমাদের পারফেক্ট জুটি লাগে, দুজনকে খুব সুন্দর লাগে একসাথে। শুভ্র আমাকে বলল আমি যেন আর ডায়েট না করি, 60-এই আমি অনেক সুন্দর আর পারফেক্ট। ও বলা তো হয়নি, যখন আমি ডায়েট শুরু করি তখন প্রথম দিকে আমার খুব কষ্ট হতো। শুভ্র আমাকে ডায়েট করতে দিতে চাইতো না, বলতো হতে হবে না স্লিম, করতে হবে না, তো কষ্ট। ও রাগ করতো, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে গেছি। এখন 60-এ আসার পর ও আমাকে না করে যাচ্ছে, কিন্তু আমার ইচ্ছে আমি 50-55-তে আসবো, আর আমার হাইট অনুযায়ী এটাই ঠিক। কিন্তু শুভ্রর সাথে সাথে আল্লাহ বোধহয় চাননি আমি আর ডায়েট করি। তাই তো ডায়েটের 6 মাসের মাথায় আল্লাহ আমাদের সুখবর দেন, আমার গর্ভে দান করেন শুভ্র আর আমার সন্তান। এই কয় মাস ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান ভিক্ষা চেয়েছি। নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেছি, বাচ্চার জন্য 7টা রোজা রেখেছি, আর অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। প্রেগনেন্সি কিটে 2টো লাল বর্ণের রেখা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই তো শুভ্রকে কাঁদতে কাঁদতে ডেকে বললাম, দেখো তো এখানে 2টো দাগই তো, তাই না? 2টো দাগই তো উঠেছে। শুভ্র ঘুম ঘুম চোখে কিটটা দেখে আমাকে জড়িয়ে চুমু খেলো, আর বলল খুব সাবধানে থাকবে, আজ থেকে আমরা মা বাবা হতে যাচ্ছি। ওর মা এবং আমার আম্মুকে সুখবরটাও ও নিজেই দিল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানালাম আমি মা হতে চলেছি আর শুভ্র বাবা। আর তাই আমি ওই 60-তেই আটকে গেলাম, অফ করে দিলাম সকল ডায়েট ব্যায়াম, চালিয়ে যাচ্ছে আল্লাহর ইবাদত। আসলে মানুষ চাইলে সবই করতে পারে, শুধু প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য আর চেষ্টা, আর অবশ্যই আল্লাহর রহমত। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্যে একদিন পৌঁছাবেনই। আমি পেরেছি, আপনি কেন পারবেন না? আলহামদুলিল্লাহ আমি এবং শুভ্র খুব খুব ভালো আছি, আর অপেক্ষার প্রহর গুনছি কবে আমরা আমাদের সন্তানকে কোলে নেব। গল্প ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।